ও বড়দিদি, এবার কান্নাকাটি থামিয়ে এখানে এসো তো। দেখেছো তো, যেটা বলতে আসলাম সেটাই বলতে পারলাম না। শোনো না, ভাইফোঁটার জন্য ওরা ওদের মতো যা কিনবে কিনবে, কিন্তু আমাদেরও তো ওদের জন্য কিছু কিনে রাখা উচিত। আজ কিন্তু বেরোবো, তুমি যাবে তো? কেন শ্যামা, ওরা নিজেদেরকে কে কি দেবে সেটা নিজেরা কিনলেই ভালো হয় না? সেটা ওরা নিজেরা কিনবে ঠিক আছে, কিন্তু আমরা যদি উপহার কিনে রাখি তাতে তো অসুবিধা নেই। দেখো, উৎসবের দিনে যদি বাড়তি উপহার কেউ পায় তাহলে কি কোনো অসুবিধা আছে বলো তো? কোনো ক্ষতি হবে? শ্যামা, জানো তো, এই জন্যই তোমাকে সবাই এত ভালোবাসে, এত ভরসা করে। তুমি নিজের মতো করে কি সুন্দর সব আয়োজন করে রাখো, তাতে একটুও খামতি থাকে না। আসলে কি জানো তো বড়দিদি, এবছরের ভাইফোঁটা নিয়ে কিন্তু আমারও কম উৎসাহ নেই। হ্যাঁ, ওরা বোনেরা ভাইদেরকে ফোঁটা দেবে, একে অপরকে উপহার দেবে, ঠিক আছে, কিন্তু এই ভাইফোঁটাটা, এটা যেন আমার কাছে প্রথমবার ভাইফোঁটা হবে। কত বছর হয়ে গেল বলো তো আমি আমার ভাই দাদাকে ফোঁটা দিই। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। কত বছর হয়ে গেল বলো তো এই লাইনগুলো আমার বলা হয় না। জানো তো বড়দিদি, আমার না খুব আনন্দ হচ্ছে। কত বছর পর আমরা সবাই মিলে হই হই করবো, কত খাওয়া দাওয়া করবো, কত মজা হবে। তুমি একদম চিন্তা করো না। একটাই অপশন, টোটোকে সরিয়ে দিতে হবে। সরিয়ে দেবে মানে? তুমি ওকে মেরে দেবে? লাশ লুকোনো এত সহজ না শিনা। অন্য কোনো অপশন যদি আমাদের হাতে থেকে থাকে তাহলে এতটা রিস্ক কেন নেব? অন্য আর কি অপশন? অন্য কোনো অপশন ছিল না বলেই তো আমরা ওকে শেষ করতে গেছিলাম, তাই না? এখন ওর মেমরি হারিয়ে গেছে বলে আমরা বেঁচে যাচ্ছি, বাট ওর মেমরি যদি ফিরে আসে, ওকে কোথাও লুকিয়ে রাখলেও তো আমরা নিশ্চিন্তে থাকতে পারবো না। কত দূর দেশ থেকে যে পুলিশের চোখে, তোমার লোকজনদের চোখে ধুলে দিয়ে চলে আসতে পারে, তার বেঁচে থাকা আমাদের জন্য কতটা ডেঞ্জারাস বুঝতে পারছো? অফকোর্স পারছি। ডোডোর মেমোরি ফিরে এলে যার নামও সবার আগে নেবে সেটা হলাম আমি শিনা, আমি। ও তো এখনো জানেই না যে তুমি ওকে কত বড় ধোঁকা দিচ্ছ। ডোডোর মেমোরি ফিরে এলে না আমি ফাঁসবো শিনা, আমি সবার আগে ফাঁসবো। হ্যাঁ, তারপর হয়তো ও তোমার উদ্দেশ্যটাও ধরে নেবে, কিন্তু ততদিনে আমার চ্যাপ্টার ক্লোজড, আমি শেষ শিনা। আর সেটা আমি কিছুতেই হতে দিতে পারবো না, কিছুতেই না। কাম ডাউন দাদান, কাম ডাউন। তুমি এরকম কেন বিহেভ করছো? আচ্ছা, তুমি কি এক্ষুনি ধরা পড়ে যেতে চাইছো? এনিওয়েজ, আসল কথা এসো। তুমি ডোডোকে কিভাবে সরাবে ভেবেছো? মানে কিছু ভেবেছো নাকি জাস্ট? ভেবেছি 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 একটা আইডিয়া হঠাৎ করেই মাথায় এসেছে। ডোডোকে যদি ও যেখান থেকে পালিয়ে এসেছিল সেখানেই যদি আমরা আবার ফিরিয়ে দিতে পারি, মানে ডোডো একটা জাহাজে করে যেরকম এখানে এসেছিল সেরকমই একটা জাহাজে করে যদি ওকে আমরা আবার ওই দেশে পাঠিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের বাকি কাজ ওই দেশের পুলিশই করে ফেলবে না। ওর মৃত্যু পরোয়ানা আমরাই জারি করব, কিন্তু আমাদের হাতে রক্তও লাগবে না। সবাই এটা জানবে যে তাতানের হঠাৎ সবকিছু মনে পড়ে গেছিল, আর বাড়ির লোকের কাছে মুখ দেখানোর লজ্জায় ও আবার ওখানে পালিয়ে গেছে। ও ভেবেছিল হয়তো যে ওর কুকর্মের সঙ্গীদের মাধ্যমে ও বেঁচে যাবে, কিন্তু লাস্ট মোমেন্টে পুলিশের কাছে ও ধরা পড়ে যায়। সবাই হা হুতাশ করবে সিনা, আর কেউ বুঝতেও পারবে না যে ওকে পুলিশের হাতে তুলে দেওয়ার পিছনে আমি আর তুমি ছিলাম। বাহ তাতান, বাহ, ইউ আর জিনিয়াস। তুমি তো কোল্ড ব্লাডেড মার্ডারার। ইউ আর টু ডেঞ্জারাস। Oh, really? Well, thank you. আমি কিন্তু এটাকে কমপ্লিমেন্ট হিসেবেই নিলাম। লক্ষ্মীনা, আমি না ঠিক জানি না, জানো যে আমি কেমন, বাট হ্যাঁ, আমি ছোটবেলা থেকে এটা জানতাম যে ডোডো কেমন। ডোডো খুব ভালো, ডোডো খুব ভালো স্টুডেন্ট, ডোডো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসেও সেরা। আর তাতান, তাতান তো কিছুই না, তাতান তো খুবই সাধারণ, একমাত্র ছোট কাম্মা
ছোট কাম্মা ছাড়া আর কেউই কখনো বলেনি যে তাতান তোর দ্বারাও কিছু হবে। একজনের কথার প্রভাব 10 জনের কথার চেয়ে তো কম হবেই, বলো না? আর তারপর ছোট কাম্মাও তো হারিয়ে গেছিল। তাই ছোটবেলা থেকে আমি ডিসাইড করে নি যে আমাকে ডোডোর মতনই হতে হবে, দ্য বেস্ট। তুমি বুঝতে পারছো না সিনা? ডোডোর আইডেন্টিটি আমি পার্মানেন্টলি চাই। তাই জন্য ওকে আমি এমন একটা জায়গায় পাঠিয়ে দেবো যেখান থেকে শ্যামা চৌধুরী, নিখিল চৌধুরী কারোর এত সাধ্য নেই ওকে ওখান থেকে বার করে আনবে, আর সেটা হলো ওখানকার জেল। আস্তে তাতান আস্তে, তুমি এই কথাগুলো তো জোরে বলছো কেন? কেউ যদি শুনে ফেলে কি হবে বুঝতে পারছো? আচ্ছা দেখো, তোমার আইডিয়াটা কিন্তু ভালো, বাট আমাদের একটু ভালো করে প্ল্যানিং করতে হবে। ডোডো তো বাড়িতে ফিরে আসবে, তারপর না হয় সময় বুঝে। আর হ্যাঁ, তুমি কনসিয়াস থাকবে, নিজেকে ডোডো ভাবা ছাড়বে না, প্র্যাকটিস করতে থাকবে। অ্যান্ড প্লিজ শান্ত হও। তুমি যদি ভুলেও ডোডোকে ডোডো বলে ডেকে ফেলো, আমরা কিন্তু পুরো কেস খেয়ে যাব। মা, আসবো? হ্যাঁ আয় না, কিছু বলবি বাবা? ও অনিক বাবু, আপনি আসুন না। একটু কথা ছিল আপনার সাথে। হ্যাঁ আসুন, বসুন, এখানে বসুন, আসুন। বলছি যে শিবাকে সবটা ভালো করে বুঝিয়ে দিয়েছেন তো? তা তো দিয়েছি। শিবা, হিয়ারিং এর দিন কিন্তু কোনো রকম কোনো গন্ডগোল করলে চলবে না। আর অনিক আঙ্কেল যেভাবে বুঝিয়ে দিয়েছেন ভালো করে বুঝে নিয়েছিস তো? বাবা, সেদিন কিন্তু কোনো গন্ডগোল করিস না, যা যা বলেছেন উনি সেটাই বলবি, কেমন? হ্যাঁ মা। যেটা অ্যাকচুয়ালি বলার জন্য আমার আশা সেটা হলো যে শিবার এগেনস্টে পুলিশ কোনো এভিডেন্স পেয়েছে, আর সেটা ক্রাইম সিন থেকেই পেয়েছে। কি পেয়েছে সেটা আপনাকে জানায়নি? মানে দুপক্ষের উকিলকেই তো জানানো উচিত। হ্যাঁ জানিয়েছে, কিন্তু পুরোটা জানায়নি, অর্ধেকটা। কিছু তো একটা পেয়েছে বউটা, এখন এক্স্যাক্টলি কি পেয়েছে কিছু জানায়। পাবলিক প্রসিকিউটর যদি এভিডেন্সটা কোর্টে প্রেজেন্ট করে তাহলে আমি অবজেকশন জানাতেই পারি, কিন্তু সেক্ষেত্রে ওরা আরেকটা ডেট চাইবে, আর আমার বিশ্বাস আরেকটা ডেট ওরা পেয়েও যাবে। এইটা হলো আপনাদের অপরাধী শিবা চৌধুরীর হাত দিনই, যাতে আপনি ছাড়া কেউ জানতে না পারে কার হাত দিয়ে এটা আপনার হাতে এসেছে। এতদিন কোনো জমাটে এভিডেন্স পাচ্ছিলেন না তো, এই যে পেয়ে গেলেন। এবার বলে দেবেন ডিরেক্ট ক্রাইম সিন থেকে পেয়েছেন, ব্যাস। থ্যাংক ইউ ম্যাডাম। এবার শ্যামা চৌধুরীর ছেলেকে সারা জীবন খুনি হিসাবে শাস্তি পেতে হবে। এই নিন, ধরুন ধরুন। কি হলো, আপনার হাত কাঁপছে কেন? হাত শক্ত করুন, এখনো তো অনেক টাকা পাবেন। শুধু একটা শর্ত, শিবা চৌধুরী যেন কখনো জেল থেকে বেরোতে না পারে। এই যে এভিডেন্সটা পেয়েছেন, এটাকে ঠিকভাবে কাজে লাগান। এমন এভিডেন্স পুলিশকে দিয়েছি যে তোমরা কিছুই করতে পারবে না। শ্যামা চৌধুরী, তুমি তোমার ছেলেকে কিছুতেই বাঁচাতে পারবে না।
বলছি অনিকবাবু, তাহলে হিয়ারিং এর ডেটটা কবে পড়ছে? আজকেই জানিয়েছে, এখন হচ্ছে না। ভাইফোঁটার পরে কোর্ট খুলবে, তখন ডেট পড়বে। আপাতত শিবা যেমন সপ্তাহে 2 দিন করে গিয়ে পুলিশ স্টেশনে হাজিরা দিচ্ছে, সেটা কন্টিনিউ করে যাক। আর এভিডেন্স ওটার উপর ভিত্তি করে তো কেসটা সাজাবে ওরা। তো তার আগে যদি শিবা কোনো উকিলের প্রশ্নের মুখে পড়ে আর যদি ভুলভাল কিছু বলে দেয় তখন? আপনি এত চিন্তা করবেন না বউটা। আমি ওকে যেরকম ভাবে বুঝিয়ে দিয়েছি ও বুঝেওছে। অ্যান্ড আই গেস ও এটা ফেস করতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর শিবা, ডোন্ট টেক স্ট্রেস, এখন ঘরে গিয়ে রিল্যাক্স করো। আর আমি তোমাকে যা যা বুঝিয়েছি, যা যা শিখিয়েছি, মনে মনে প্র্যাকটিস করো, ওকে? আসছি আঙ্কেল, আসছি। যা। বলছি, আপনি বলুন। বলছিলাম যে জান, এবার আপনি গিয়ে একটু বিশ্রাম নিন, আপনার উপর দিয়ে যা ধকল যাচ্ছে। একটা কথা জিজ্ঞেস করবো বোঠান? হ্যাঁ বলুন না। কিছু মনে করবেন না তো? এবার না না, কিছু মনে করবো কেন, বলুন। বলছিলাম যে এত চাপ, এত দায়িত্ব, এত কিছু যে আপনি করেন আপনার পরিবারের জন্য, নিজের শরীরটার দিকে একটু খেয়াল রাখুন। শরীরটা যদি বিগড়ে যায় তাহলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন বৌঠান। আপনারও তো বয়স হচ্ছে। সত্যি আপনি সারাদিন এই বাড়ির প্রত্যেকটা মানুষের জন্য যা যা করেন, হ্যাটস অফ টু ইউ। আপনাকে আমি যত দেখছি না ততই অবাক হয়ে যাচ্ছি বৌঠান। এবার না না, কি যে বলেন না আপনি। না না, কি যে বলেন না, আমি একেবারে সত্যি কথা বলছি। একজন মানুষ তার সংসার, তার পরিবারের জন্য যে এত কিছু করতে পারে, সেটা কিন্তু আমি আপনাকে না দেখলে জানতে পারতাম না। একজন প্রখ্যাত গায়িকা। আর সত্যি কথা বলবো বৌঠান, আপনার মতন গায়িকা কিন্তু আমাদের বাংলায় আমরা খুব কমই পেয়েছি। তার ব্যক্তিগত জীবনে এমন রূপ দেখে আমি মেসমারাইজড। সত্যি বৌঠান, আপনি না একজন অদ্ভুত মানুষ। আপনার মতো মানুষ আমি কিন্তু জীবনে অনেক কমই দেখেছি। আপনি না বৌঠান এমনই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার শুধু এটুকু চাওয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ অনিকবাবু। আসলে কি জানেন তো, আমি যখন এই বাড়িতে এসেছিলাম তখন সবার প্রথম তো এই সংসারটাকেই আমি চিনেছিলাম। তারপর বাবা, ছোট কর্তা সবাই আমার পাশে এসে দাঁড়ায়, আমাকে বলে গান গাও, মন প্রাণ খুলে গান গাও। মা প্রথম দিকে একটু আপত্তি জানিয়েছিল বটে, অবশ্য পরে মাও আমার পাশে এসে দাঁড়িয়েছিল। আর মা তো আমার গান শুনতে খুব ভালোবাসে। কি জানেন তো, প্রথম দিকে আমার গায়ের রং নিয়ে, আমাকে নিয়ে অনেক সমস্যা হয়েছিল, কিন্তু আমি ধীরে ধীরে সবাইকে আপন করে নিয়েছি, ভালোবাসা দিয়ে সবার মন জয় করে নিয়েছি। আপনি বলুন না, এত ভালোবাসা দিয়ে তিলে তিলে গড়ে তোলা এই সংসারটাকে আমি এত সহজে কি করে ভেঙে দিতে পারি বলুন তো? এই সংসারটার জন্য আমি প্রাণ দিয়ে দেব, কিন্তু এর গায়ে আমি একটাও আঁচ লাগতে দেব না। বিজলি, তাই বিজলি, তাতানের ঘরে গিজারটা অন করেছিস কি রে? কোথায় গেলি? সারাও দে না মেয়েটা না। কি মা, এখন থেকে গিজার অন করার কি আছে? তোমাদের কি মান্দাতা আমলের গিজার নাকি? এখন তো জল 10 মিনিটে গরম হয়ে যায়। তাতান দাদা কতদিন পরে ফিরছে বলতো? বিজলি আর বৃন্দাবন না কি করে, সারাও দেয় না, কোথায় গিয়ে বসে থাকে? বৃন্দাবন দা, তুমি বাজার থেকে জিনিসগুলো আনলে? কেউ সারা দিচ্ছে না কেন বুঝতে পারছি না, কোথায় গিয়ে বসে থাকে? জেম্মা কাম ডাউন। বৃন্দাবন কাকা আর বিজলি মাসি মিলে তাতান দাদার ঘর গোছাচ্ছে, তুমি একটু শান্ত হতো জেম্মা। তোরা বুঝতে পারছিস না। আরে জেম্মা তুমি ঠান্ডা হও, এত লাফালাফি করো না। ব্যাস হয়ে গেল। এবার তোমার সব পছন্দের জিনিসগুলো ডোডোকে জোর করে খাওয়াবে। আরে বাবা, খাওয়া নিয়ে এখন কি ভাবছে? আমি তো ভাবছি ডোডোকে নিয়ে এখন এলো না কেন। উফ বড়দিদি, তুমি এত চিন্তা করো না, শোনো না সব হয়ে যাবে, এত চিন্তা করো না তো। আর বলছি, তুমি বিজলিকে গাঢ় কালারের চাদর পাততে বলেছো কেন? তাতাম তো লাইট কালারের চাদর পছন্দ করে। শোনো না, আমি কিন্তু বদলে দিয়েছি। বেশ করেছো,
বটিদি এত দেরি হয়ে গেল, এতক্ষণে তো তাতানকে নিয়ে চলে আসার কথা। কি করছে মেসোমশাই কে জানে, কিছুই তো বুঝতে পারছি না। শোনো না, বলছি একবার ফোন করে দেখো না। দাঁড়াও এক্ষুনি একটা মা, তুমি চিন্তা করছো কেন? বড় জেঠু তো মেশো দাদুর সঙ্গে গেছে, আর আমাকে ফোন করেছিল, ওরা বললো ওরা রাস্তায় আছে, এক্ষুনি চলে আসবে। যাক বাবা, ছেলেটা ভালোই ভালো বাড়ি পৌঁছলে ভালো। বটিদি বলছি শোনো না, বাড়িতে ছানা আছে তো, আমি কিন্তু 2টো পদ রান্না করব। কেন, তুমি তাতানের জন্য ছানা ডালনা করবে? করব না? তোমার মনে নেই তাতান কেমন চেটে পুটে খেত? আর ডোডো তোকে ভুলভাল বুঝিয়ে কেমন তোর পাত থেকে তুলে নিত ছানা। অবশ্য ডোডো আমাদের একটু প্রশ্রয় দিত, কারণ ওর তো ডালনার আলু পছন্দ ছিল। ডোডো, তোমার বুঝি ছানার ডালনা পছন্দ নয়? কৃষ্ণা, জানিস তো আমি একটা জিনিস নোটিস করলাম। জেম্মা আর কাম্মা না তাতান দাদা আসছে বলে তাতান দাদাকে অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছে। মানে তাতান দাদা বাড়িতে আসবে বলে বাড়িতে একদম হইচই লেগে গেছে, অথচ তোকে আমাকে 24 ঘন্টা দেখে, আমাদের কোনো পাত্তা দেয় না। হ্যাঁ দিদি ভাই, এটা কিন্তু তুমি ঠিক বলেছো। সেনি তাতেই এত এলে হয়তো আমাদের দিকে আর ফিরেও তাকাবে না। দেখলে তো শ্যামা কি বলছে। আচ্ছা তাই বুঝি? আচ্ছা বড়দিদি, কালকে যেন পোস্তর বড়াটা কার জন্য রান্না করা হয়েছিল? ওহো, আমি তো আর একটা কথা বলতে ভুলেই গেছি। শোনো না, আমি না জলপাইয়ের আচার করেছি, ভাবছি ওটা আর কাউকে দেবো না, আমি আর তুমি খেয়ে নেবো, বুঝলে তো? না না, খুব হিংসুটে না, সব ভালোবাসা তোমাদেরই চাই। তোদের সবাইকেই আমি সমান ভালোবাসি, বুঝলি? এটা কিন্তু শ্যামা একদম ঠিক বলেছে, বুঝলি তো? আর আমি বাদ? আরে কেউ বাদ না, এসো, সবাইকে আমি সমান ভালোবাসি, সবাইকে। কেন আয় দেখে। কি ব্যাপার ডোডো? ডোডো রাগ করেছে নিশ্চয়ই, হ্যাঁ? দেখেছো ডার্লিং, ছানার ডালনা, পোস্তর বড়া, জলপাইয়ের আচার সব হয়ে গেল, আমাদের শুধু মৌরিটুকু পাবো নাকি? সব আমোদ আল্লাহ আমাকে বাদ দিয়ে এইসব করলে কিন্তু ফল ভালো হবে না বলে দিলুম। ঠাম্মি, না না, এরকম হতেই পারে না। না না, আমরা তোমাকে বলতে আরে এসব পারিনি। কি বলছো তুমি? এইসব কথা আমি বলো না, এসব ফেক লাভ, এসব আমি বিশ্বাস করি না। Fake নয়, ঠাম্মি। একদম। না, না, আমার না। বয়ফ্রেন্ড আসছে আজকে, তাদের দিয়ে সবাইকে না কেস আমি কি দোষ করলাম? আমি তো তোমার সাথেই ছিলাম, তোমার সাথে এলাম। এবার তো দেখছি আমি বাদ পড়ে যাব। তোমার কত বয়ফ্রেন্ড বলো তো? হ্যাঁ, তাই তো দেখছি। ডার্লিং, তোমার কম্পিটিটর বেড়ে যাচ্ছে, তাই না? অবশ্য আমার অবস্থা খুব একটা ভালো নয়, এত বয়ফ্রেন্ড সামলানো এই বয়সে হিমশিম খেয়ে যাচ্ছে বাপু। রাজকন্যে পেতে হলে অনেক খাটনি আছে, কিন্তু আমিও কিন্তু কাউকে ভয় পাই না। দ্বন্দ্বযুদ্ধের জন্য আমিও প্রিপেয়ার্ড। মা বলছি, ভাইফোঁটার জন্য যে মাছ মাংসের অর্ডারটা ছিল না, আমি সেটা চট করে গিয়ে নিয়ে আসি। যাও বাবা, তাড়াতাড়ি চলে যাও। আর কৃষ্ণা, তুমি ওষুধ খেয়েছো? হ্যাঁ অনুরোধ। আমি তাহলে আসছি। সাবধানে যাও বাবা। হ্যাঁ রে শ্যামা, হ্যাঁ হ্যাঁ মা, বলো। কেবল সোনার টুকরো জামাই পেয়েছিস, দেখ। ভাই বোনেরা আনন্দ করবে, ভাইফোঁটা দেবে, সমস্ত দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিয়েছে। হ্যাঁ, অনিরুদ্ধকে কোনো দায়িত্ব দিয়ে সত্যি নিশ্চিন্তে থাকা যায়। সে বিষয়ে কোনো সন্দেহ নেই, জামাই রাজাকে দায়িত্ব দিলে সে পালন করবে। কিন্তু আমার বড় ছেলেটা এখনো হাঁদা, দেখেছিস? কোনো দায়িত্ব জ্ঞান আছে? কোথায় বসে আছে দেখ তো, এখনো দাদুভাইকে নিয়ে এসে পৌঁছলো না। সত্যি তাই, কত দেরি হয়ে গেল বলো তো। এই তুই আর সময় নষ্ট করিস না, এটা ফোন কর তো, ফোন কর, জিজ্ঞেস কর কোথায় দাঁড়িয়ে আছে। আরে না না, কাউকে ফোন করতে হবে না, এই তো আমরা এসে গেছি।
আয় বাবা চল। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এভাবে ঢোকা যাবে না। ও বর দিদি, বরণ ডালাটা কই, যাও নিয়ে এসো। কাম্মা আমি জানি কোথায় আছে, 1 মিনিট আমি নিয়ে আসছি। মা এসো। দাদান, দাদান বাবা তুই এসেছিস। মা দেখো দাদান এসেছে। হ্যাঁ রে, তুই বাড়িটা ভালো করে দেখ না, তোর কিছু মনে পড়ছে? তোর শরীর কেমন আছে, ঠিক লাগছে এখন বল না? ও দাদু ভাই, ও দাদু ভাই, তুমি কতদিন পর এ বাড়ির চৌকাঠে পা রাখলে তুমি জানো? কেন গো, কেন তোমরা সবাই মিলে এরকম করছো আমাদের সাথে? কেন করছো?